শ্বশুর শাশুড়ি যত আদর করুক না কেন, আজকে তুমি সুন্দরী বউ পায়া মাকে ভুলে গেলা। আমি তোমাকে বলতে চাই রে, বলো তোমার স্ত্রী তোমার পায়খানা কয়দিন পরিষ্কার করছে? আজকে স্ত্রীর লগে সুন্দর সুন্দর ব্যবহার করো, স্ত্রীর সাথে থাকো, মাকে দেখতে পারো না। তোমাকে বলতে চাই, তোমার স্ত্রী কয়দিন তোমার ওই পায়খানার খেতা কাপড় ধুইছে, তোমাকে কয়দিন পোশাক পরাইছে, তখন তো তোমার স্ত্রীর খবর ছিল না। আজকে তুমি ভালো কামাও, ভালো খাও, এই জন্য স্বার্থপরের মতো থাকে, ঠিক কিনা বলেন? সেই জন্য মা বাপকে কষ্ট দিও না। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। যার মা হারাইছে, যার আত্ম হারাইছে, সেই বোঝে মায়ের আদরের ভিতরে কেমন যেন একটা আদর। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই, বাবার মতো আপন পৃথিবীতে কেউ নাই। সেই জন্য সন্তানদের কাছে দাবি করে বলবো, এই মাহফিল থেকে একটা আমার কাছে দাবি, তোমার আপনাদের কাছে একটা দাবি করব, ছোট্ট ছোট্ট দাবি করব, বেশি বড় দাবি করব না। যে মা, ওই মা বাবা যাদের অন্ধকার কবরে শুয়ে রয়েছে, কত কষ্ট করে অন্ধকার কবরে শুয়ে রয়েছে, ওই মা বাবার জন্য যদি কেউ পারেন হুজুর, এই মাহফিলের জন্য আমি 10,000 টাকা এই মসজিদের জন্য আমি দান করব। আমার মা বাবার পক্ষ থেকে, আমার মা বাবার নামে এই মসজিদে 10,000 টাকা দেব। কেউ কি আছেন নাকি? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মোহাম্মদ উসমান গনি ভাই, আর আমার ভাই যারা মাও নাই আব্বাও নাই, ওনার মা বাবার পক্ষ থেকে মা বাবার মাগফিরাতের জন্য 1,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করেছে। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, উসমান গনি ভাই পৃথিবীর সবচাইতে যারা বড় আপন, সোনার মাকেও হারাইছে, আব্বাকেও হারাইছে। যেদিন থেকে আমার ভাই মাকে হারাইছে, যেদিন থেকে আব্বাকে হারাইছে, সেদিন থেকেই বোঝে মা যে কি জিনিস, আব্বা যে কি। মা ছাড়া আব্বা ছাড়া মনে হয় পৃথিবীটা একেবারে খালি। মা ছাড়া আব্বা ছাড়া মনে হয় পৃথিবীতে একেবারে আর কেউ, পৃথিবীটা কেমন যেন একেবারে খালি খালি লাগে, কি যেন হারাইলাম। সেই জন্য বাবা সন্তানের ভালো দেখে কিন্তু একমাত্র মা বাবা খুশি হয়, দোয়া করে। সেই জন্য বাবারে, যাদের মা বাবা অন্ধকার কবরে, আমি 10,000 চাবো না, যার যা সামর্থ্য আছে এখনই দিয়ে যান, মা বাবার নামে এখনই দিয়ে যান। যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য দিয়ে যান, আরো ভালো। কারণ মা বাবা যদি জীবিত থাকে তাদের জন্য দান করলে ভালো, মা বাবা খুশি হবে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার উসমান ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ আমার উসমান ভাইয়ের মা বাবার কবরটা তুমি এই মুহূর্তে মাহফিলের উসিলায় তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। জোরে জোরে কর আমিন। আল্লাহ আমার উসমান ভাইয়ের মা বাবার আদরের এই খালি জায়গাটা তুমি পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ তুমি তার মনের ব্যথাগুলো দূর করে দিও। জোরে কর আমিন। আরেকজন ভাই নাম জানি কি বললো? শরীফুল ইসলাম ভাই। আব্বার নাম? তার আব্বা খুবই অসুস্থ। আল্লাহ শরীফুল ইসলাম ভাই 1,000 টাকা দান করছি, তার আব্বা নাকি খুব অসুস্থ। আল্লাহ আজকে কোরআনের মাহফিলের উসিলা করে তার আব্বাকে তুমি দয়া করে মাফ করে দাও, তার দানকে কবুল করে নাও। আয় আল্লাহ এতগুলা মানুষের আমিন তুমি ফেরত দিও না, তার আব্বাকে তুমি দানের উসিলা করে অতি দ্রুত তুমি সুস্থ করে দাও, হায়াতে বরকত দাও। জোরে করে আমিন। আর কেউ আছে ভাই? আর কেউ আছে? মোহাম্মদ আলী রাজু ভাই, আমার ভাইজান মোহাম্মদ আলী বাবু ভাই, তার আব্বা সব দুনিয়াতে না, হারে তার স্ত্রী খুবই অসুস্থ, তার আব্বা দুনিয়াতে নাই, মাও দুনিয়াতে নাই, এতিম হয়ে গেছে আমার ভাই। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমার ভাইজান আব্বার নামে মার নামে 500 টাকা দিয়ে দোয়া চায়, তার স্ত্রীকে দ্রুত সুস্থ করে দাও। এ ভাই যাই না দাদা। আয় আল্লাহ তাআলা নাম মোহাম্মদ আলী রাজু ভাই, তার আব্বার আম্মার জন্য 1,000
500 টাকা দিয়া দোয়া চায়, আয় আল্লাহ আমার ভাইজানের দানকে তুমি কবুল করে নাও, তার মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা করে দাও, তার স্ত্রীকে তুমি এই মুহূর্তে সুস্থ করে দাও, তার স্ত্রী খুবই অসুস্থ, আয় আল্লাহ মোহাম্মদ আলী রাজু ভাইকেও তুমি আল্লাহ আমার ভাইজানের জীবনের গুনাহ মাফ করো, আমার ভাইকেও তুমি হায়াত দারাজ করে দাও, জোরে জোরে কোন আমিন। আমি আরেকটা দাবি করবো ভাইয়ের কাছে, আর 500 টাকা দিলে খুশি হব, আমার ভাই আরো 500 দিবে, আলহামদুলিল্লাহ কোন আল্লাহ কবুল করুন। নাম কি মুস্তাফা আছে? আর মুস্তাফা ভাই তার আব্বা জান দুনিয়াতে নাই, মা দুনিয়াতে আছে, আয় আল্লাহ মুস্তাফা ভাই তার আব্বার নামে, তার আব্বা দুনিয়াতে নাই, আহারে আব্বা যে কি জিনিস যে হারাইছে সেই বোঝা আব্বা কি জিনিস। প্রভু আমার মুস্তাফা ভাই আব্বার কবরটাকে তুমি এই মুহূর্তে জান্নাতের টুকরা বানায় দাও প্রভু গো, তার আব্বা জানের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও, জান্নাতের বিছানা তুমি বিছায় দাও, মুস্তাফা ভাইয়ের জীবনের গুনাহ maaf করো, আমার ভাইয়ের হায়াতে তুমি বরকত দাও, আল্লাহ সব রকমের বালা মুসিবত থেকে শত্রুর হাত থেকে আমার ভাইকে হেফাজত করো, আল্লাহ তার মাকেও তুমি maaf করে দাও, আয় আল্লাহ তাআলা তার সন্তান তার স্ত্রী পরিবারের সবাইকে তুমি maaf করে দাও, আল্লাহ তার কামাই রুজি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে তুমি বরকত দিয়া দাও, একটু গলা ছাইরা দিয়া রক সবগুলা ফুলাইয়া জোরে জোরে কোন আমিন। লালসান ভাই 500 আলহামদুলিল্লাহ কোন আল্লাহ লালসান ভাইয়ের দানকে কবুল করো, তার মা বাবাকে maaf করে দাও, লালসান ভাই মারা গেছে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। একদম জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব 5000 মোট দিছে 10,000, 5000 নগদ, 5000 বাকি, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান না আসাদুজ্জামান 10,000 টাকা বাবা, 5000 টাকা বাকি আর 5000 টাকা নগদ আমার হাতে বুঝে দিয়ে গেছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব, ওনার হাতের মাধ্যমে আমার হাতে পৌঁছায় দিয়েছে। প্রভু আসাদুজ্জামান ভাইয়ের এই 10,000 টাকার দানকে তুমি কবুল করে নাও, কোটি কোটি টাকার মালিক বানাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, তার পিতা মাতাকে maaf করে দাও, দাদা দাদি নানা নানিকে maaf করে দাও, শ্বশুর শাশুড়িকে maaf করে দাও, তার স্ত্রী তার পরিবার পরিজন সন্তান সহকারী সবাইকে তুমি maaf করে দাও, একটু আওয়াজ দিয়া গলা ফাটায়া রগগুলা সব জাগায়া জোরে জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার উপর মনে রাগ করেছে, কেউ আমিন করে দোকান থেকে আমিন মনে ভাবতে তাড়াতাড়ি গেলে বাসি। জায়েদের আম্মা 200 টাকা দান করছে, আরে আমার এক আম্মা জান হযরত ফাতেমার উত্তরসূরি 200 টাকা দান করছে, আম্মা জানের 200 টাকা কিন্তু অনেক টাকা, ঠিক কিনা কোন? আল্লাহ আমার আম্মা জানের দানকে কবুল করে নাও, খুবই নাকি অসুস্থ, দোয়া চাইছে, আজকের মাহফিলের ওসিলায় কোরআনের মাহফিলের ওসিলায় আমার আম্মা জানকে তুমি সুস্থ করে দাও, হায়াতে বরকত দিয়ে দাও, সব রকমের বালা মুসিবত থেকে হেফাজত করো, তার স্বামীকে maaf করো, তার পিতামাতা সন্তান আদি পরিবারের সবাইকে তুমি maaf করে দাও, একটু জোরে জোরে কোন আমিন। আল্লাহর একজন ভাই 600 টাকা, আর একজন ভাই 500 টাকা, নাকি কত 500 টাকা, দুইজন মিলে 1000, আর একজন ভাই 500, তিনজন মিলে 1500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আওয়াল ভাই সভাপতি সাহেবের ভাগিনা, মারহাবা কর, 500 টাকা, সভাপতি সাহেবের ভাগিনা 500 টাকা, এটা কি মেনে নেওয়া যায়? কথা বল না কে? ও আম্মা জান দিছে, দেশে না এনে আসল কথা বলতেছে। আয় আল্লাহ তাআলা, আপনার নামটা কি? মাসুদুল ভাই, আসাদুল ইসলাম ভাই, তার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, 500 টাকা দান করছে তার পক্ষ থেকে, আয় আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, খাস করে এই দানের সওয়াবগুলা তার ভাইয়ের কবরে তুমি পৌঁছায় দাও, তার ভাইয়ের জীবনের গুনাহ maaf করে দাও, জান্নাতের ওসিলা হিসেবে কবুল করে নাও, পরিবারের সবাইকে maaf করো, জোরে বল আমিন। আমিন। নূর মোহাম্মদ কাকা তার
হেরাকে অবাক করছে। দাদা দাদি নানা নানি পরিবার পরিজন সবার জন্য দোয়া চাইছেন, আল্লাহ কবুল করে নাও। হে আল্লাহ আমার আঙ্কেলের দানকে কবুল করো, তার হায়াতে বরকত দাও, তার জীবনের গুনাহ মাফ করো। এটা কেরা? বাবু ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও। মার জন্য বাবার নামে দোয়া চাইছে, আল্লাহ তার বাবাকে মাফ করে দাও, তার মাকেও মাফ করো, শ্বশুর শাশুড়িকেও মাফ করো। জোরে কোনা রহমতি ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও। জোরে কোনা আমিন। যুবক আমিন বলতে কেমন করেন? সোমেশ ভাই 600 টাকা। এই 600 কে 1000 টাকা 500 টাকা। আল্লাহ মা বাবার নামে আমি মা বাবার কথা বলছি, এই জন্য যুবকরা মা বাবার নামে পাগল হয়ে গেছে। প্রভু আমার যুবক ভাইদের দানকে কবুল করো। মা বাবার নামে 600 টাকা দান করছে, কবুল করো, মঞ্জুর করো, তার মা বাপকে মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানাও, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, দুনিয়াতে যারা বেঁচে আছেন হায়াতে তৈবা নসিব করে দাও, রিজিকে বরকত দাও। জোরে করা আমিন। এটা কি? আর একজন ভাই 1000 টাকা না কত? ওরে বাবা 610 টাকা। জোরে কর মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার আরেকজন বান্দা 610 টাকা দান করছে, আল্লাহ কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করো, তার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী বংশের যত আছে সবাইকে তুমি মাফ করে দাও, সকলকে জান্নাতের ফয়সালা করে দেছো। রতন ভাই 500 টাকা যে উদ্দেশ্যে দান করছে, আল্লাহ তুমি সবচেয়ে ভালো করে জানো, কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ তার মনের নেক আশা পূরণ করো। আমার আম্মা জানেরা, আমার মা বোনেরা, আপনারা একটু ভালো করিয়া শোনেন। আপনারা কিন্তু মা বোনেরা কিন্তু বেশি দান করে থাকে, তাদের দিল কিন্তু নরম, ঠিক কিনা কন? আমি কিন্তু মা বোনদের কাছে দেখতেছি না, মায়ের কথা আজকে কেন ভুলে গেলি রে, আব্বার কথা কেন ভুলে গেলি? সেজন্য মা বাবাকে আমি আমার বোনদেরকে বলবো, আমি আমার চাচি মা খালা, আমি আমার দাদি নানিদেরকে বলবো, আমার আম্মা জানদেরকেও বলবো, আপনারা আপনাদের মায়ের জন্য আব্বার জন্য সন্তানের জন্য দান করেন। যাদের স্বামী দুনিয়া থেকে বিদায় নিছে স্বামীর জন্য দান করেন। আমরা লোক পাঠায় দিতেছি প্যান্ডেলে, তাদের কাছে দিয়ে দেন। আমি দেখতে চাই কোন মা বোনেরা বেশি দান করে, আজকে আমি দেখবো এই এলাকার মা বোনেরা দেখি কি রকম দান করে, আজকে আমি দেখতে চাই, ঠিক কিনা? পুরুষ লোকরা বেশি দান করে নাকি মা বোনেরা বেশি দান করে, আজকে আমি দেখবো। মা বোনেরা তাড়াতাড়ি আপনারা যে যা পারেন পাঠায় দেন, তাড়াতাড়ি পাঠায় দেন, মহিলা প্যান্ডেলে লোক পাঠায় দেন। আর একজন 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসুদ পূরণ করো। আব্দুল লতিফ ভাই 1000 টাকা। জোরে কোন মানব? আব্দুল লতিফ ভাই 4 বস্তা সিমেন্ট এবং 1000 টাকা নগদ। জোরে কোন আলহামদুলিল্লাহ। তার বাবা দুনিয়াতে নাই, আল্লাহ তার বাবাকে মাফ করুন। এবং তার মেয়ের সন্তান না, তার ছেলে গলা অপারেশন হবে, অসুস্থ, বড় ভাই মারা গেছে, দোয়া চাইছেন। আল্লাহ আয় আল্লাহ আমার এই ভাইয়ের দানকে কবুল করে নাও। 4 বস্তা সিমেন্ট 1000 টাকা। ইয়া আল্লাহ তার সন্তানকে অপারেশন সাকসেসফুল করে দিও, সুস্থ রাখো, ভালো রাখো, তার পরিবার পরিজন সবাইকে মাফ করে দাও, দানকে কবুল করো। এই মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব নাম কি? জনাব মোহাম্মদ লিটন সাহেব এই মসজিদের সেক্রেটারি। তার স্ত্রী 500 টাকা দান করছে। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। হে আল্লাহ আমার মাকে তুমি হযরত ফাতেমার মতো বানায় দাও, পর্দাশীল বানাও, নামাজি বানাও, তার স্বামীকে মাফ করো, তার মা বাবাকে মাফ করো। প্রভু তার আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও। জোরে জোরে কর আমিন। কার লাগিয়া কান্দো তুমি? আরেকজন ভাই 200, আরেকজন ভাই 300, আরেকজন ভাই 100। আল্লাহ কবুল করুক। জোরে বল আমিন। আরেকজন ভাই 1000 টাকা। আব্দুল হাই ভাই, তার মা বাপকে আল্লাহ মাফ করো। আব্দুল হাই ভাই 1000 টাকার দানকে কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ তার পিতা মাতা মুরব্বি সবাইকে মাফ করো। জোরে জোরে কর আমিন। আরেকজন 100 টাকা দান করছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আরেকজন ভাই 100
100 টাকা দান করেছে, জোরে কান মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করো, মঞ্জুর করো, কোটি কোটি টাকার মালিক বানাও, ব্যবসা বাণিজ্য বরকত দাও, তার মা বাপকে মাফ করো, তার স্ত্রীকে মাফ করো, তার পরিবার পরিজন মাফ করো, তার সন্তানদেরকে মাফ করো, জোরে কান আমিন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে। নাকি 2 বস্তা টাকা নিয়ে যাবেন? যে না হলে আমি খালি হাতে যাবো না, আমি 2 বস্তা স্বর্ণ নিয়ে যাবো, যাতে হাসরের মাঠে ভালোভাবে চলতে পারি। সম্ভব? খালি হাতে যাওয়া লাগবে। ফরিদ ভাইয়ের ছেলে ছোট্ট একটা শিশু বাচ্চা, ছোট্ট একটা শিশু, ফুটফুটে একটা বাচ্চা আছে, 100 টাকা। আলহামদুলিল্লাহ। আপনারা তো আপনাদের ছেলেদেরকে দিয়ে দোয়া নিলেন না, কপাল পড়লে যা হয়। আপনারা সন্তানদেরকে পাঠিয়ে দেন, সাহস করান, দোয়া নেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। আমার মা বোনেরা আপনার সন্তানদেরকে পাঠিয়ে দেন, আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে দেন, দোয়া নিয়ে যান, দোয়া নিয়ে যান। আজকে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব। একজন 100 আর একজন 100। আল্লাহ ছোট একটা বাচ্চা 100 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ ছোট বাচ্চার হায়াতে তুমি বরকত দাও। জোরে বলো আমিন। মন থেকে আমিন বলবেন। ইয়া আল্লাহ এই ছোট বাচ্চার হায়াতে বরকত দাও। ইয়া আল্লাহ এই বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হইতে পারে, মা বাবার মনের নেকাশা পূরণ করে দিও। শুধু তাই নয়, সব রকমের আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। বড় হয়ে যেন মানুষের খেদমত করতে পারে তুমি তৌফিক দান করে দিও। কোটি কোটি টাকার মালিক বানা দিও। ইয়া আল্লাহ মা বাবার হৃদয় শীতল করা সন্তান তুমি বানায় দিও। ইয়া আল্লাহ এই সন্তানকে তুমি হক্কানি হাফেজ আলেম হিসাবে কবুল করিও। জোরে জোরে কোন আমিন। এবার বলেছি না, আই কপাল ভালো রে, দোয়া পাইছি ভালো। দেখো ডিজিটাল ঘড়ি দান করেছেন একজন মোহাম্মদ আসাদুল ইসলাম ভাই। মৃত বাবা এর জন্য দোয়া চাইছেন। মৃত ভাই সেও নাই, মৃত ভাই এবং বাবা দুজন দুনিয়াতে নাই। আসাদুল ইসলাম ভাই মসজিদের জন্য একটা ডিজিটাল ঘড়ি দিছে। আল্লাহ আসাদুল ভাইয়ের দামকে কবুল করুন, সেটা আমিন। আল্লাহ তার ভাইকে মাফ করে দিক, তার আব্বাকে মাফ করে দিক, তার মা, তার আত্মীয় স্বজন সবাইকে মাফ করুন। আল্লাহ আমার আসাদ ভাইকে হায়াত দারাজ করুন, জোরে করা। আমার আসাদ ভাইকে আল্লাহ মসজিদের খেদমত, দ্বীনের খেদমত আরো বেশি বেশি করার তৌফিক দিন, জোরে করা আমিন। আল্লাহ আমার ভাইয়ের কামাই রুজিতে আরো বরকত দিন, জোরে করা। ইখলাস ভাইয়ের আম্মা, আমার এক আম্মা জান 1000 টাকা। ইয়া আল্লাহ ইখলাসের আম্মা 1000 টাকা। নানা নানির জন্য দোয়া চাইছেন, দাদা দাদির জন্য আমি অগ্রিম দোয়া করে দিব। বাবার নামে, দাদার নামে, মায়ের নামে দোয়া করব। উজ্জ্বল নামে 1 বাই 200। ইয়া আল্লাহ 2জন ব্যক্তির দানকে কবুল করে নাও, কোটি কোটি টাকার মালিক বানাও। কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের সাথে তুমি জান্নাত দিয়ে দিও, জোরে জোরে কোন আমিন। আরেকজন ভাই 5000 টাকা দান করেছে। খলিল নামে একজন ভাই, ফ্রান্স প্রবাসী, ফ্রান্সে থাকে, উনি 5000 টাকা দান করছে। ইয়া আল্লাহ আমার প্রবাসী ভাইয়ের দানকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমার প্রবাসী ভাইয়ের ওখানে মাও নাই, আব্বাও নাই, কেউ নাই। ইয়া আল্লাহ তুমি ছাড়া ওখানে কেউ নাই। আমার ভাইকে তুমি হেফাজত করো। আমার ভাই, আমার খলিল ভাইকে তুমি ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আপদ বিপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করো। আবার যেন দেশে সহি সালামতে ফিরতে পারে তৌফিক দাও। তার মা বাপকে মাফ করে দাও, জোরে কোন আমিন। আরেকজন ভাই খলিল ভাইয়ের বাবা মা দুজনই দুনিয়াতে নাই, দাদা দুইনার মানে সবার জন্য দোয়া চাইছেন, আল্লাহ তাদেরকে মাফ করুন। আরেক ভাই 1000 টাকা দান করেছেন, ইকবাল ভাই, উনি ব্যবসায়ী একজন ভাই, পিতা মাতার জন্য দোয়া চাইছেন 1000 টাকা। ইকবাল ভাই, আল্লাহ ইকবাল ভাইয়ের দানকে কবুল করুন, জোরে কোন আমিন। আল্লাহ আমার মাতাকে মাফ করে দাও, আমার ইকবাল ভাইয়ের হায়াতে বরকত দাও, জোরে কোন আমিন। আল্লাহ আমার ইকবাল ভাইকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও, জোরে কোন আমিন। ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের সাথে জান্নাত দিয়ে দিও, জোরে কোন আমিন। আমার ভাইরা আমি এখনই কিন্তু চলে যাব, তাড়াতাড়ি আসে।
তৌহিদুল ইসলাম ভাই দাদা দাদির নামে 500 টাকা দান করছে। হে আল্লাহ, তৌহিদ ভাইয়ের দাদা দাদিকে তুমি মাফ করে দাও, 500 টাকার দান কবুল করো। তার মা বাবাকেও মাফ করে দাও। আমার তৌহিদ ভাইকেও তুমি মাফ করে দাও। তৌহিদ ভাইয়ের স্ত্রীকেও মাফ করে দাও। হে আল্লাহ, তৌহিদ ভাইয়ের সন্তান আদি থাকলে তাদেরকেও তুমি মাফ করে দাও। তৌহিদ ভাইয়ের হায়াতে তুমি বরকত দাও। সব রকমের আপদ বিপদ বালা মুসিবত গাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমার ভাইকে হেফাজত করো, জোরে জোরে কানা আমিন। আর একজন ভাই মজিদুর রহমান, মাজিদুর রহমান সিঙ্গাপুর প্রবাসী, 5000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার প্রবাসী ভাই মাজিদুর রহমান 5000 টাকা দান করেছে। তুমি দানকে কবুল করে নাও, কোটি কোটি টাকার মালিক বানাও। আমার ভাইকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। তার আত্মীয় স্বজন পিতা মাতা সবাইকে মাফ করে দাও, জোরে জোরে কর আমিন। একটা রুমসা যদি আমার লেগে হয়, একটা রুমসা ভালো দেয়, রুমসা দেও তাদের। আবুল কালাম আজাদ ভাই 70 টাকা দিয়ে দোয়া চায়। 70 টাকা, 70 টাকা কত টাকা স্যার? আবুল কালাম ভাই দুনিয়াতে নাই, মৃত। মরহুম আবুল কালাম ভাই 70 টাকা দান করছে, তার পক্ষ থেকে হয়তো কেউ দান করছে। হে আল্লাহ, তার দানকে কবুল করো, কবরকে বেহেশতের টুকরা বানাও। আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও, চিল্লায়া গলা ফোলায়া জোরে জোরে কর আমিন। আর একজন ভাই তারা ভাই 100, তারা বানো 100 কবুল করে নাও, জোরে কর আমিন। তারা বানো আমার আম্মা জান 500 টাকা, আর একজন 100 টাকা। আল্লাহ কবুল করো, জোরে কর আমিন। পিতা মাতা সবাইকে মাফ করো, জোরে জোরে কর আমিন। আমার মা বোনেরা মহিলা প্যান্ডেল থেকে 4000 টাকা দান করছে। 4006 টাকা আছে, বলেন আলহামদুলিল্লাহ। তাদের জন্য একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। মহিলা প্যান্ডেল থেকে আমার আম্মা ছেলেরা 4006 টাকা দিয়েছে, বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমার আম্মা ছেলেরা মহিলা প্যান্ডেল থেকে কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50, 100, 500 যে যা পারছে দান করছে। আল্লাহ টোটাল মিলি 4600 টাকা দান করছে। আল্লাহ সবার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, কোটি কোটি টাকার মালিক বানাও। হে আল্লাহ, আমার আম্মা জানদের জন্য একটু মন থেকে আমি দোয়া করব। আমার সাথে একটু হাত তোলেন। হে আল্লাহ, আমার আম্মা জানদের মনের নেক আশা পূরণ করো। অনেকের সন্তান হয় না, তাদেরকে তুমি সন্তান দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, কত মার অন্তরের ভিতরে ব্যথা, স্বামী কথা শোনে না, স্বামী দুর্ব্যবহার করে, সংসার ভাঙতে যাইবে ভাব, এই অবস্থা, সংসারে শান্তি নাই।